হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, পিকে সরকার বই থেকে আজ আর একটা প্রেসিস আমরা করব, এক্সারসাইজ নাম্বার 57। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা প্রিপারেশন করছো, তারা অবশ্যই দেখে নাও। ভিডিও প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিসগুলো আমার করানো আছে। ঠিক আছে, প্রেসিস করানো আছে, ট্রান্সলেশন কিন্তু করানো আছে, রিপোর্ট রাইটিং কিন্তু করানো আছে। সব ক্লাসগুলো তোমরা লিঙ্ক কিন্তু ভিডিওতে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাও যদি অসুবিধা হয়, তোমরা আমার চ্যানেলে চলে যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো ওপেন করবে। প্রেসিস রাইটিং ফর পিএসসি ক্লার্কশিপ মেন, প্রেসিস রাইটিং ফর ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে, রিপোর্ট রাইটিং, এগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। তার একটা কথা, স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে, কারণ আমরা যত আস্তে আস্তে এগোচ্ছি প্রেসিসগুলো কিন্তু একটু একটু করে টাফ হচ্ছে, তো একটু অসুবিধা হবে। তো দেখো, আজকে প্রেসিসটা পড়বো। ইন এভরি কান্ট্রি পিপল ইমাজিন দ্যাট দে আর দ্য বেস্ট। অর্থাৎ প্রতিটি দেশের মানুষই মনে করেন যে তারাই সেরা আর কি। ইন এভরি কান্ট্রি পিপল ইমাজিন দ্যাট, মানুষের মনে করেন যে দ্যাট দে আর দ্য বেস্ট, তারাই হচ্ছে সেরা। দ্য ইংলিশম্যান থিঙ্কস দ্যাট হি, ইংলিশম্যান বলতে এখানে আমি ইংরেজিতে কথা বলছি, ইংরেজরা মনে করেন যে তারাই, অ্যান্ড হিজ কান্ট্রি আর দ্য বেস্ট, এবং তাদের দেশ কিন্তু সেরা। সেরকম দ্য ফ্রেঞ্চম্যান, অর্থাৎ ফ্রেঞ্চম্যান এখানে বলছি আমি, ফরাসিরা বলছি এখানে, ঠিক আছে। ফ্রেঞ্চম্যান ইজ ভেরি প্রাউড অফ ফ্রান্স। হ্যাঁ, তাদের যে ফ্রান্সের ওপর তারা কিন্তু খুব গর্ববোধ করে। অ্যান্ড এভরিথিং ফ্রেঞ্চ, অর্থাৎ ফরাসিরা, লাইনটা আমার হারিয়ে গেল একটু, আবার পড়ছি লাইনটা। দ্য ইংলিশম্যান থিঙ্কস দ্যাট হি অ্যান্ড হিজ কান্ট্রি আর দ্য বেস্ট, দ্য ফ্রেঞ্চম্যান ইজ ভেরি প্রাউড অফ ফ্রান্স অ্যান্ড এভরিথিং ফ্রেঞ্চ। অর্থাৎ ইংরেজরা মনে করে যে তারাই সেরা এবং তার দেশেই সেরা। সেরকম ফরাসিরা কিন্তু ভীষণ গর্ববোধ করে এই তাদের ফ্রান্সের ওপর আর কি। হ্যাঁ, দ্য জার্মানস অ্যান্ড দ্য ইটালিয়ানস থিঙ্ক নো এন্ড অফ দেয়ার কান্ট্রিজ। জার্মান ও ইতালিরাও তার দেশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা কিন্তু পোষণ করে। তারপর দেখো, দিস ইজ অল কনসিট। হ্যাঁ, এটি সবই কিন্তু একটা অহংকার। রিয়েলি দেয়ার ইজ নো পারসন অর কান্ট্রি দ্যাট ইজ নট পার্টলি গুড অ্যান্ড পার্টলি ব্যাড। অর্থাৎ এখানে বলছে যে আসলে এমন কোনো ব্যক্তি বা দেশ নেই যা পুরোপুরি রূপে ভালো বা বা পুরোপুরিভাবে খারাপ হতে পারে আর কি। এমন কোনো দেশ বা এমন কোনো এমন কোনো এমন কোনো ব্যক্তি বা দেশ নেই যারা মনে করে আর কি যে সে সম্পূর্ণভাবে ভালো বা সম্পূর্ণভাবে খারাপ। তাও দেখো, উই মাস্ট টেক দ্য গুড হোয়ার এভার উই ফাইন্ড ইট। অর্থাৎ কি না, আমরা যেখান থেকে কোনো ভালো জিনিস পাবো সেটাকে কিন্তু সেটা গ্রহণ করবো আর কি, গ্রহণ করতে হবে। অ্যান্ড ট্রাই টু রিমুভ দ্য ব্যাড হোয়ার এভার ইট মে বি, এবং কী করতে হবে, চেষ্টা করতে হবে যদি কোনো খারাপ চেষ্টা করতে হবে যদি যেখানে কোনো খারাপ জিনিস পাবো সেটা কিন্তু দূর করতে চেষ্টা করতে হবে। তারপরে দেখো, উই আর অফকোর্স মোস্ট কনসার্নড উইথ আওয়ার ওন কান্ট্রি ইন্ডিয়া। অর্থাৎ আমরা অবশ্যই আমার নিজেদের দেশ ভারত সম্পর্কে কিন্তু সবসময় বেশি চিন্তিত। পরের লাইন দেখো, পরের লাইন বলছে উই শুড ট্রাই টু টেক হোয়াট ইজ গুড ইন আস অ্যান্ড থ্রো অ্যাওয়ে হোয়াট এভার ইজ ব্যাড।
অর্থাৎ আমরা যা ভালো আছে সেগুলো ধরে রাখতে হবে আমাদেরকে ধরে রাখতে হবে যা ভালো আছে সেগুলো, এবং যা খারাপ আছে সেগুলোকে কিন্তু দূর করতে হবে। আসবো পরের লাইনে, ইফ উই ফাইন্ড এনিথিং গুড ইন আদার কান্ট্রিজ উই শুড সার্টেনলি টেক ইট। আমরা যদি অন্য কোনো দেশ থেকে আর কি ভালো কিছু জিনিস পাই আর কি, হ্যাঁ, তাহলে কী করতে হবে, তা অবশ্যই গ্রহণ করে নিতে হবে। তো এই ছিল আজকের পেসিসটা আমি আবার একবার মানে বোঝানোর চেষ্টা করছি যে কী বলেছে, সেটা থেকে একটা সারমর্ম বের করব। হচ্ছে যে কি, যে মানে পৃথিবীতে মানে আর কি প্রতিটি দেশের মানুষই মনে করে আর কি যে তারাই সেরা বা তাদের দেশ কিন্তু সেরা। ইংরেজরা যেমন মনে করে যে তাদের দেশ সেরা, সেরকম ফরাসিরাও কিন্তু নিজেদেরকে মনে করে তাদের দেশ সেরা, জার্মান ইতালিরাও তাদের দেশ সম্পর্কে মনে করে তারা সেরা। এটা সব কিন্তু একটা দেশের প্রতি যে অহংকার বা গর্ববোধ বলতে পারো। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি বা দেশ নেই আর কি, এই পৃথিবীতে এমন কোনো দেশ বা ব্যক্তি নেই যা আর কি পুরোপুরি ভালো বা পুরোপুরি কিন্তু খারাপ, সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ কিন্তু এমন কোনো ব্যক্তি বা দেশ নেই এখানে। কিন্তু তাও আমাদেরকে একটা জিনিস করতে হবে, আমাদের কাছে যেটা ভালো সেটা গ্রহণ করে রাখতে হবে, সেটা রাখতে হবে, ধরে রাখতে হবে। আর যেটা খারাপ সেটাকে কী করতে হবে, দূর করতে হবে। ঠিক আছে, যেটা খারাপ সেটাকে দূর করতে হবে। আমরা আরেকটা জিনিস, আমরা আমাদের নিজের দেশ ভারত সম্পর্কে কিন্তু সবসময় মানে আর কি চিন্তিত আছি। হ্যাঁ, আমাদের দেশে যা ভালো আছে সেগুলোকে আমরা কী করব, ধরে রাখবো, এবং যা খারাপ সেগুলোকে দূর করব। আরেকটা জিনিস, লাস্ট যেটা, যদি আমরা অন্য কোনো দেশ থেকে আর কি অন্য কোনো দেশ থেকে যদি আমরা ভালো কোনো জিনিস পাই আর কি, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই আমরা গ্রহণ করব। আশা করি বোঝা গেছে প্রেসিসটা কী রয়েছে। এবার এটাকে আমরা শর্ট করে যত ছোট করা যায় আর কি ছোট করে লিখব। আমি লিখে রেখেছি, দেখো একটা টাইটেল দিয়েছি, তোমরা একটা নিজের মতো করে টাইটেল দেবে, সেটা কমেন্ট করে জানাবে। ট্রু ন্যাশনালিজম, ঠিক আছে, ট্রু ন্যাশনালিজম টাইটেল দিয়েছি। এবার দেখো প্রথম লাইনটা পড়ছি, পিপল ইন এভরি কান্ট্রি বিলিভ দ্যাট, মানে প্রতিটি দেশের মানুষই মনে করে যে, বিশ্বাস করে যে, দ্যাট দে অ্যান্ড দেয়ার নেশন আর সুপিরিয়র, যে তারা এবং তাদের দেশ আর কি কিন্তু সেরা। বাট such national pride is often more conceit, কিন্তু এই যে অহংকার আসলে কিন্তু এটা কোনো ভিত্তিহীন, ঠিক আছে, এর কোনো মানে হয় না। হ্যাঁ, তারপরে দেখো, নো পারসন or nation is entirely good or bad, each has both strength and weakness। অর্থাৎ কি, কোনো মানুষ বা কোনো দেশই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ভালো বা সম্পূর্ণভাবে খারাপ নয়, সবার মধ্যেই ভালো ও খারাপের একটা মিশ্রণ আছে। সবার মধ্যে ভালো খারাপের কিন্তু একটা মিশ্রণ আছে। পরের লাইন দেখো, উই শুড প্রিজার্ভ দ্য গুড উইথিন আওয়ার ওন কান্ট্রি ইন্ডিয়া, উইথ আওয়ার ওন কান্ট্রি ইন্ডিয়া। আমাদের উচিত নিজের দেশ ভারতের ভালো গুণগুলোকে রক্ষা করা, অ্যান্ড ডিসকার্ড হোয়াট ইজ হার্মফুল, এবং যেগুলো খারাপ সেগুলোকে কিন্তু দূর করা। পরের লাইনে আসবো, পরের লাইনে দেখো, অ্যাট দ্য সেম টাইম, ওই একই সঙ্গে উই মাস্ট বি ওপেন টু অ্যাডাপ্টিং গুড কোয়ালিটিস ফ্রম আদার নেশনস হোয়েন এভার উই ফাইন্ড দেম। অর্থাৎ একই সঙ্গে অন্য দেশগুলোর ভালো যে দিকগুলো রয়েছে আর কি, সেগুলোকে আমরা কী করব, গ্রহণ করতেও কিন্তু আমরা কী করব না, দ্বিধাবোধ করব না। তো এই ছিল আজকের পেসিসটা। কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর অন্তত একটা লাইক দিও, কারণ রেগুলার আমি ক্লাস করাচ্ছি তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা যাতে প্র্যাকটিসটা যাতে হয়ে যায় পরীক্ষার আগে। একটা অন্তত লাইক দিও, নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা শেয়ার করে দিও। এখানে আমি শেষ করব ভিডিওটা, পরের ভিডিওতে কিন্তু আবার একটা পেসিস নিয়ে আসবো।
তো রেগুলার বেসিস ক্লাস চলছে। লাইক কিন্তু করছো না, আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। যাই হোক, একটা লাইক দিলে কিছু এসে যায় না, কিন্তু যেহেতু ভিডিওটা ফলো করছো অন্তত একটা লাইক দিতেই পারো।